বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই ৭টি অভ্যাস তরুণ বয়সেই শুরু করুন, জীবন বদলে যাবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, তরুণ বয়স জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়েই মানুষ স্বপ্ন দেখে, সিদ্ধান্ত নেয়, পথ বেছে নেয়। কিন্তু এই সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ একদিকে আছে আবেগ, অন্যদিকে আছে প্রলোভন। একদিকে স্বপ্ন, অন্যদিকে বিভ্রান্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ২টি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে: তার জীবন এবং তার যৌবন, সে তা কোথায় ব্যয় করেছে। তাই তরুণ বয়সকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তবে পুরো জীবনই বদলে যেতে পারে। নিচে এমন ৭টি অভ্যাস নিয়ে আলোচনা করা হলো, যা তরুণ বয়সেই শুরু করলে জীবন শুধু সফলই হবে না, বরং বরকতময় হবে। ১. ৫ ওয়াক্ত নামাজকে জীবনের কেন্দ্র বানানো। তরুণ বয়সে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নামাজে ধারাবাহিক থাকা। বন্ধুদের আড্ডা, পড়াশোনা, কাজ, মোবাইল সব কিছুর মাঝে নামাজ যেন পিছিয়ে যায়। কিন্তু বাস্তবতা হল, নামাজ ঠিক হলে জীবন ঠিক হয়। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর সাথে সম্পর্কের শক্ত ভিত্তি। যে তরুণ আজ থেকেই ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ার সিদ্ধান্ত নেয়, সে নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবে। পাপের রাস্তা তার কাছে কঠিন হয়ে যাবে, আর ভালো কাজ সহজ হয়ে যাবে। তরুণ বয়সে নামাজের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে তা আর ছাড়তে হয় না। ২. প্রতিদিন কুরআনের সাথে সংযোগ রাখা। কুরআন শুধু তিলাওয়াতের বই নয়, এটি জীবন পরিচালনার গাইডলাইন। অনেক তরুণ ভাবে, সময় হলে পড়ব, কিন্তু সময় নিজে আসে না, সময় বের করে নিতে হয়। প্রতিদিন মাত্র ১০-১৫ মিনিট কুরআন পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, এটি ধীরে ধীরে চরিত্র বদলে দেয়, চিন্তা ভাবনা পরিষ্কার করে, হতাশার সময় আশা দেয়। যে তরুণ কুরআনের সাথে সম্পর্ক রাখে, সে দুনিয়ার ঝড়েও টিকে থাকে, কারণ তার ভিত শক্ত। ৩. গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা। তরুণ বয়সে গুনাহের সুযোগ সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়া, হারাম সম্পর্ক, অশ্লীলতা সবকিছু খুব সহজলভ্য। কিন্তু মনে রাখবেন, প্রতিটি গোপন গুনাহ হৃদয়কে দুর্বল করে দেয়, ধীরে ধীরে ঈমান কমে যায়। একজন তরুণ যদি আজ সিদ্ধান্ত নেয় যে আমি হারাম থেকে দূরে থাকব, তাহলে সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। হাদিসে এসেছে, যে যুবক আল্লাহর ভয় থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখে, সে কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। এই সম্মান কি কম কিছু? ৪. ভালো বন্ধু নির্বাচন করা। বন্ধু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি যদি এমন বন্ধুদের সাথে থাকেন যারা নামাজ পড়ে, ভালো কাজ করে, লক্ষ্য নিয়ে চলে, তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। আর যদি এমন বন্ধুদের সাথে থাকেন যারা সময় নষ্ট করে, গুনাহে জড়ায়, তাহলে ধীরে ধীরে আপনিও একই পথে চলে যাবেন। তরুণ বয়সে বন্ধু নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির একটি। একজন ভালো বন্ধু শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও উপকার করবে। ৫. সময়ের মূল্য বোঝা। সময়ই সবচেয়ে বড় সম্পদ, কিন্তু তরুণ বয়সে আমরা সময়ের মূল্য বুঝি না। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রল করি, অপ্রয়োজনীয় ভিডিও দেখি, উদ্দেশ্যহীন ঘুরে বেড়াই। কিন্তু মনে রাখুন, আজকের নষ্ট সময় আগামী দিনের আফসোস। যদি একজন তরুণ প্রতিদিন নিজের সময়ের হিসাব নেয়, আজ কি শিখলাম, কি উন্নতি করলাম, তাহলে কয়েক বছরের মধ্যেই সে অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। সময়কে সম্মান করলে সময় আপনাকে সম্মান দেবে। ৬. তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। রাতের নীরবতা আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সুন্দর সময়। তরুণ বয়সে তাহাজ্জুদ শুরু করা সহজ নয়, কিন্তু সপ্তাহে অন্তত একদিন চেষ্টা করলে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয়। যে তরুণ রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদে, তার ভবিষ্যৎ কখনো অন্ধকার থাকে না। তাহাজ্জুদ আত্মাকে শক্তিশালী করে, দুয়া কবুলের দরজা খুলে দেয়, আর জীবনকে অন্য মাত্রায় নিয়ে যায়। ৭. বড় স্বপ্ন দেখা, কিন্তু আল্লাহকে কেন্দ্র করে। তরুণ বয়স মানেই স্বপ্ন,
ক্যারিয়ার, অর্থ, সাফল্য সবকিছু চাওয়াই স্বাভাবিক। ইসলাম কখনো স্বপ্ন দেখতে নিষেধ করেনি, বরং উৎসাহ দিয়েছে। কিন্তু শর্ত হল স্বপ্ন যেন হালাল পথে হয়, আল্লাহকে ভুলে নয়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো যেন তুমি চিরকাল বাঁচবে, আর আখিরাতের জন্য এমনভাবে প্রস্তুতি নাও যেন তুমি কালই মারা যাবে। এই ভারসাম্যই একজন তরুণকে সফল করে। এই 7টি অভ্যাস কেন জীবন বদলে দেয়? কারণ এগুলো শুধু কিছু কাজ নয়, এগুলো একটি জীবনধারা। নামাজ আপনাকে শৃঙ্খলিত করে, কোরআন আপনাকে সঠিক দিক নির্দেশনা দেয়, গুনাহের থেকে দূরে থাকা হৃদয়কে পবিত্র রাখে, ভালো বন্ধু আপনাকে শক্ত রাখে, সময়ের মূল্য বোঝা আপনাকে সফল করে, তাহাজ্জুদ আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানায়, বড় স্বপ্ন আপনাকে সামনে এগিয়ে নেয়। এই 7টি অভ্যাস একসাথে একজন সাধারণ তরুণকে অসাধারণ করে তুলতে পারে। আজই শুরু করার সিদ্ধান্ত। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক ভুল করেছি। মনে রাখুন, আল্লাহর দরজা সবসময় খোলা। আপনি আজ থেকেই শুরু করতে পারেন। একসাথে 7টি নয়, একটি দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। 1 বছর পর পেছনে তাকালে আপনি নিজেই অবাক হবেন আপনি কত বদলে গেছেন। প্রিয় বন্ধু, তরুণ বয়স ক্ষণস্থায়ী। আজ যে শক্তি আছে তা কাল থাকবে না। তাই এখনই সিদ্ধান্ত নিন, আমি আমার যৌবন নষ্ট করব না। আমি এমন কিছু করব যা দুনিয়াতেও উপকার দেবে, আখিরাতেও আলো দেবে। মনে রাখবেন, আজকের ছোট অভ্যাসই আগামী দিনের বড় ফলাফল। তরুণ বয়সেই যদি আপনি নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার জীবন শুধু বদলাবে না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। এই 7টি অভ্যাস তরুণ বয়সেই শুরু করুন, জীবন বদলে যাবে। দ্বিতীয় পর্ব। তরুণ বয়স শুধু শক্তির সময় নয়, এটি সিদ্ধান্তের সময়। এই সময়েই নির্ধারিত হয় আপনি ভবিষ্যতে কেমন মানুষ হবেন। প্রথম পর্বে আমরা 7টি মৌলিক অভ্যাস নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা আরও গভীরে যাব। কিভাবে এই অভ্যাসগুলো বাস্তবে জীবনে প্রয়োগ করবেন, কি বাধা আসতে পারে এবং কিভাবে তা অতিক্রম করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। এখানে শক্তি শুধু শারীরিক নয়, আত্মিক, মানসিক ও চরিত্রগত শক্তির কথাও বলা হয়েছে। তরুণ বয়সে এই শক্তি গড়ে তোলাই আসল লক্ষ্য। 1. ধারাবাহিকতার শক্তি, অল্প কিন্তু নিয়মিত। অনেক তরুণ একদিন খুব অনুপ্রাণিত হয়, হঠাৎ অনেক ইবাদত শুরু করে, কিন্তু কয়েকদিন পরই সব থেমে যায়। ইসলাম আমাদের শিখিয়েছে, অল্প হলেও নিয়মিত আমল সবচেয়ে প্রিয়। আপনি যদি প্রতিদিন 10 মিনিট কুরআন পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন, প্রতিদিন কিছু দোয়া করেন, এই ছোট কাজগুলো ধীরে ধীরে বিশাল পরিবর্তন আনবে। তাই লক্ষ্য বড় না করে অভ্যাসকে স্থায়ী করুন। 2. ডিজিটাল শৃঙ্খলা গড়ে তুলুন। বর্তমান যুগে তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মোবাইল আর সোশ্যাল মিডিয়া। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করতে করতে আমরা বুঝতেই পারি না সময় কোথায় চলে যায়। ধীরে ধীরে মনোযোগ কমে যায়, ইবাদতের আগ্রহ কমে যায়, বাস্তব জীবনের লক্ষ্য ঝাপসা হয়ে যায়। সমাধান কি? প্রতিদিন নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার করুন। ঘুমের আগে অন্তত 30 মিনিট মোবাইল বন্ধ রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। উপকারী ইসলামিক কন্টেন্ট অনুসরণ করুন। মনে রাখবেন, যে তার স্ক্রিন নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। 3. আত্মসমালোচনার অভ্যাস। প্রতিদিন 5 মিনিট নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, আগামীকাল কিভাবে আরও ভালো হব। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি নিজের হিসেব নিজে নেয়, তার হিসেব কিয়ামতের দিন সহজ হবে। তরুণ বয়সেই যদি আত্মসমালোচনার অভ্যাস তৈরি হয়, তাহলে ভুলগুলো দ্রুত সংশোধন করা যায়। 4. লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। স্বপ্ন থাকলেই হবে না, পরিকল্পনাও থাকতে হবে। আপনি কি জানেন 5 বছর পর কোথায় থাকতে চান, কি ধরনের মানুষ হতে চান, কি দক্ষতা অর্জন করতে চান? একটি নোটবুকে লিখে ফেলুন। আধ্যাত্মিক লক্ষ্য, নামাজ, কুরআন, ইলম। ব্যক্তিগত লক্ষ্য, চরিত্র, আত্মনিয়ন্ত্রণ। ক্যারিয়ার লক্ষ্য। লক্ষ্য লিখলে তা স্পষ্ট হয়, আর স্পষ্ট লক্ষ্য মানুষকে এগিয়ে নেয়।
5. ধৈর্য ও সবর চর্চা। তরুণ বয়সে আমরা দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হয়। আজ দোয়া করলাম, কারই ফল চাই এমন মানসিকতা বদলাতে হবে। সবর মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং সঠিক পথে স্থির থাকা। যে তরুণ ধৈর্য ধরতে শেখে সে বড় বিপর্যয়েও ভেঙে পড়ে না। 6. গোপন ইবাদতের শক্তি। সব ভালো কাজ প্রকাশ করার দরকার নেই। একটি গোপন দান, একটি গোপন দোয়া, একটি গোপন কান্না, এই কাজগুলো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। তরুণ বয়সেই যদি আপনি এমন কিছু গোপন আমল শুরু করেন যা শুধু আপনি আর আল্লাহ জানেন, তাহলে আপনার জীবনে অদৃশ্য বরকত আসবে। মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি, এই মানসিকতা গড়ে তুলুন। 7. খারাপ অভ্যাস ভাঙার কৌশল। অনেক তরুণ চেষ্টা করেও কিছু খারাপ অভ্যাস ছাড়তে পারে না। সমাধান ধাপে ধাপে। ট্রিগার চিহ্নিত করুন। কোন পরিস্থিতিতে পাপ হয়? পরিবেশ পরিবর্তন করুন। ভালো বিকল্প তৈরি করুন। আল্লাহর কাছে সাহায্য চান। একদিনে পরিবর্তন না এলে হতাশ হবেন না। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তরুণদের জন্য বিশেষ সুসংবাদ। হাদিসে এসেছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন হল সেই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে। ভাবুন, তরুণ বয়সেই যদি আপনি আল্লাহর পথে থাকেন, তাহলে আপনি বিশেষ সম্মানের অধিকারী। দুনিয়ার ট্রেন্ড বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদা অটুট থাকবে। বাস্তব প্রয়োগের 30 দিনের চ্যালেঞ্জ। চলুন একটি বাস্তব পরিকল্পনা করি। প্রথম 10 দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, প্রতিদিন 10 মিনিট কুরআন। পরের 10 দিন মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ, প্রতিদিন আত্মসমালোচনা। শেষ 10 দিন সপ্তাহে 1 দিন তাহাজ্জুদ, একটি গোপন দান বা সেবা। 30 দিনের শেষে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। বন্ধুগণ, তরুণ বয়স কখনো ফিরে আসে না। আজ যে সময় আপনার হাতে আছে, সেটিই আপনার সবচেয়ে বড় সুযোগ। আপনি চাইলে এই বয়সকে পাপ, বিভ্রান্তি আর অনুশোচনায় ভরিয়ে দিতে পারেন। আবার চাইলে এটিকে ইবাদত, উন্নতি আর সম্মানে ভরিয়ে দিতে পারেন। সিদ্ধান্ত আপনার। আজ থেকেই শুরু করুন। একটি ছোট অভ্যাস, একটি ছোট পরিবর্তন। দেখবেন কয়েক বছরের মধ্যেই আপনার জীবন এমন জায়গায় পৌঁছে যাবে যা একসময় শুধু স্বপ্ন ছিল। আল্লাহ আমাদের তরুণ প্রজন্মকে হেদায়ত, স্থিরতা ও সফলতা দান করুন। আমিন। এই 7টি অভ্যাস তরুণ বয়সেই শুরু করুন, জীবন বদলে যাবে। তৃতীয় পর্ব, স্থায়ী পরিবর্তনের পথে। তরুণ বয়স এক ধরনের আগুন। যদি সঠিক পথে ব্যবহার করা যায়, তা আলো হয়ে জ্বলে, আর ভুল পথে গেলে তা নিজেকেই পুড়িয়ে দেয়। প্রথম 2 পর্বে আমরা অভ্যাস ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। এই পর্বে কথা বলবো কিভাবে এই পরিবর্তনকে স্থায়ী, গভীর এবং প্রভাবশালী করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেছেন, হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা বিবাহ করো, আর যে পারো না সে রোজা রাখো। এই হাদিস আমাদের শেখায় যুবক বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক পথে পরিচালিত করাই সফলতার চাবিকাঠি। 1. পরিচয়ের পরিবর্তন। আমি কেমন মানুষ হতে চাই? অভ্যাস বদলানোর আগে পরিচয় বদলাতে হয়। আপনি যদি মনে করেন আমি তো এমনই, তাহলে পরিবর্তন কঠিন। কিন্তু যদি বলেন আমি একজন নামাজি মানুষ, আমি হারাম থেকে দূরে থাকি, আমি সময়ের মূল্য বুঝি, তাহলে আচরণও ধীরে ধীরে সেই অনুযায়ী গড়ে উঠবে। নিজেকে নতুন পরিচয় গড়ে তুলুন। আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আমি এমন যুবক হতে চাই যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। 2. ব্যর্থতা মানেই শেষ নয়। তরুণ বয়সে অনেক সময় আমরা ভালো কিছু শুরু করি, আবার হঠাৎ পড়ে যাই। নামাজে গাফিলতি হয়, পুরনো গুনাহে ফিরে যাই, লক্ষ্য থেকে সরে যাই। এটাই মানব স্বভাব। কিন্তু মনে রাখবেন, পড়ে যাওয়া অপরাধ নয়, পড়ে থেকে যাওয়াই আসল ক্ষতি। আল্লাহর দরজা সব সময় খোলা। যতবার ভুল করবেন ততবার ফিরে আসুন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে তওবা করে
সে এমন যেন কখনো পাপই করেনি। তাই হতাশ হবেন না, প্রত্যাবর্তনই আসল বিজয়। পরিবেশ বদলালে জীবন বদলায়। আপনি যদি প্রতিদিন এমন পরিবেশে থাকেন যেখানে গুনাহ সহজ, তাহলে নিজেকে বাঁচানো কঠিন হবে। তাই চেষ্টা করুন, মসজিদের সাথে সংযোগ রাখুন, ইসলামিক বই পড়ুন, ভালো মানুষের সাথে সময় কাটান, উপকারী লেকচার শুনুন। পরিবেশ আপনার চরিত্র গড়ে তোলে। আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন, এটাই আপনার ভবিষ্যতের ইঙ্গিত। 4. শরীর ও মনের যত্ন নেওয়া। ইসলাম শুধু আত্মার কথা বলে না, শরীরের কথাও বলে। একজন দুর্বল, অলস, অনুপ্রেরণাহীন তরুণ দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে না। তাই নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, হালাল ও স্বাস্থ্যকর খাবার খান, মানসিক চাপ কমাতে দোয়া ও জিকির করুন। শক্ত শরীর, পরিষ্কার মন ইবাদতের শক্তি বাড়ায়। 5. দোয়ার শক্তিকে অবহেলা করবেন না। অনেক সময় আমরা নিজের চেষ্টার উপর নির্ভর করি, কিন্তু দোয়া ভুলে যাই। আপনি যদি সত্যি বদলাতে চান, তাহলে আল্লাহর কাছে কাঁদুন। দোয়া এমন এক শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে। 6. অন্যকে সাহায্য করার অভ্যেস। তরুণ বয়সে শুধু নিজের উন্নতির কথা ভাবলে চলবে না। কাউকে পড়াশোনায় সাহায্য করুন, গরিবকে সহায়তা করুন, পরিবারকে সময় দিন। অন্যের উপকার করলে আল্লাহ আপনার পথ সহজ করে দেন। যে তরুণ মানুষের উপকার করে, সে মানুষের হৃদয়ে জায়গা পায় আর আল্লাহর কাছেও প্রিয় হয়। 7. দীর্ঘমেয়াদী দৃষ্টি, আখিরাতকেই লক্ষ্য বানান। দুনিয়া সাময়িক, কেরিয়ার, অর্থ, জনপ্রিয়তা সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি কি চান 10 বছর পর মানুষ শুধু আপনার ডিগ্রি মনে রাখুক, নাকি আপনি চান আল্লাহ আপনার ইবাদত ও সততার জন্যে আপনাকে সম্মান দিন? দীর্ঘমেয়াদী দৃষ্টি থাকলে ছোট প্রলোভন আর আকর্ষণীয় লাগে না। একটি বাস্তব দৃশ্য কল্পনা করুন। কিয়ামতের দিন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার যৌবনের হিসাব নেওয়া হচ্ছে। আপনি কি গর্ব নিয়ে বলতে পারবেন যে আমি আমার যৌবনকাল আল্লাহর পথে ব্যবহার করেছি? আজকের প্রতিটি সিদ্ধান্ত সেই দিনের উত্তরের প্রস্তুতি। প্রিয় বন্ধু, এখনই শুরু করুন। তরুণ বয়স হল বীজ বপনের সময়। আজ আপনি যা বপন করবেন, আগামী বছরগুলোতে তার ফল পাবেন। নামাজকে শক্ত করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, গুনাহ থেকে দূরে থাকুন, সময়কে মূল্য দিন, ভালো পরিবেশ বেছে নিন, দোয়া ও তাওবা চালু রাখুন, আখিরাতকে লক্ষ্য বানান। এই পথ সহজ নয়, কিন্তু এই পথই সম্মানের, এই পথই সফলতার। আল্লাহ আমাদের তরুণদের এমন বানান যারা দুনিয়ায় আদর্শ, আখিরাতে সম্মানিত। বলুন, হে আল্লাহ, আমার হৃদয়কে স্থির রাখুন, আমাকে গুনাহ থেকে বাঁচান, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।